আমরা প্রায় কম বেশি নানা রকমের মিষ্টি বাড়িতে খেয়ে থাকি। তার মধ্যে একটা সেরা মিষ্টি হচ্ছে গোলাপ জামুন। যেই গোলাপ জামুন দেখলে সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয়। আজকে একদম অসাধারণ একটা গোলাপ জামুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই মিষ্টিটা আমি কী দিয়ে বানাবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর যারা না পছন্দ করেন অবশ্যই একবার বানিয়ে দেখুন, আপনারাও কিন্তু এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন। খুবই সুস্বাদু খেতে, আর বানানোও কিন্তু খুব সহজ। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো, মনে হচ্ছে যেমন দোকান থেকে কেনা। আর এইখানে দেখুন আজকের মিষ্টিটা বানাবো মেরি বিস্কুট দিয়ে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইখানে দেখুন আমি মেরি বিস্কুটগুলো বের করে নিচ্ছি। তবে আমি সম্পূর্ণ বিস্কুটগুলো নেব না, এখান থেকে আমি দুটো লাইনের বিস্কুট নেব, তার থেকে 3-4টা বিস্কুট সরিয়ে রাখবো। তো সবগুলো নেব না, দেখুন আমি দেখিয়ে দেব পরিমাপটা আমি কতটা নিয়েছি। দেখুন দুটো লাইনের আমি 4টে বিস্কুট রেখে দিয়েছি, আর একটা লাইন সম্পূর্ণ ভর্তি আছে। এবার বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। বাড়িতে অনেক সময় কিন্তু বিস্কুট আমাদের সেঁতিয়ে যায়, তখন ফেলে দিই। তখন কিন্তু এই বিস্কুটগুলো না ফেলে দিয়ে এই রকম করে যদি গোলাপ জামুন বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু বাড়ির সবাই অবাক হয়ে যাবে। তো ঝটপট করে রেসিপিটা দেখে নিন, একবার দেখা মাত্র যে কেউ বানিয়ে নিতে পারবে। এবার দেখুন বিস্কুটটা ভেঙে নেওয়ার পরে একটা মিক্সির বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন বিস্কুটগুলো দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। সুন্দর করে একদম মিহি করে গুঁড়িয়ে নিয়ে চলে এলাম এবার আপনাদের কাছে। দেখুন তো এইখানে দেখতে পেয়েছেন মিক্সির বাটি থেকে এবার আমি বিস্কুটের গুঁড়োটা বের করে নেব। আর বিস্কুটের গুঁড়োটাকে একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, এর মধ্যে চালানোর কোনো দরকার নেই। যদি বিস্কুটের গুঁড়াটা একটু গোটা থাকে কিংবা একটু দানা দানা থাকে তখন সেই ক্ষেত্রে একটু চালিয়ে নেবেন, দিয়ে আবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব ভালো পাউডার হয়ে যাবে। তো এইখানে খুব ভালো করে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে একদম সুন্দর করে পাউডার করে নিয়েছি বিস্কুটগুলোকে। আর এইখানে দেখুন একদম 1 চিমটে নিয়েছি বেকিং পাউডার। তবে অবশ্যই কিন্তু বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা না। খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার দেখুন একটু বড় সাইজের চামচের 1 চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিয়েছি, তাহলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে। এবার দেখুন শুকনো উপকরণগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প করে জল দেব, নর্মাল জল। জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে এইখানে দুধ দিয়েও কিন্তু ডোটা বানিয়ে নিতে পারেন। তো বাড়িতে সব সময় লিকুইড দুধ থাকে না, সেই জন্য সেই ক্ষেত্রে জল দিয়েও যদি বানান সেক্ষেত্রে মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। যেহেতু এখানে মিল্ক পাউডার দেওয়া আছে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ডোটা এখন তৈরি করে নিচ্ছি। যখন এইখানে বিস্কুট গুঁড়োর ডোটা বানাবেন তখন অল্প অল্প করে জল কিংবা লিকুইড দুধ দেবেন, একদম অল্প অল্প, একদম কম জল কিংবা লিকুইড দুধেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। সেই জন্য বলছি একদম অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করবেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে একদম ডোটাকে রেডি করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব। তো এইখানে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসছি। তো 10 মিনিট ধরুন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে আমি এখন চিনির সিরাপ বানিয়ে নেব। চিনির সিরাপ বানানোর জন্য আমি দেখুন একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এখানে চিনিটা খুব মোটা, একদম বড় বড় দানা, সেই জন্য এখানে হাফ বাটি নিয়েছি, কিন্তু পরিমাণটা দেখতে গেলে এখানে 1 বাটি পরিমাণে আছে। তারপরে দেখুন আমি 1 বাটি পরিমাণে জল নিয়েছি, আর 1 বাটির
4 ভাগের 1 ভাগ জল নিয়েছি। নেওয়ার পরে এবার দেখুন খুব ভালো করে এখন চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে গ্যাসটা অন করে নিয়েছি। এবার দেখুন এইখানে আমি নিয়েছি দুটো এলাচ। এলাচ দুটোকে ফাটিয়ে এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এলাচের একটা সুন্দর গন্ধ আছে। এই মিষ্টির মধ্যে যখন এই গন্ধটা আসবে খেতে ভীষণ ভালো লাগবে। সেই জন্য এলাচটা দিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে এখন চিনি শিরাটাকে সুন্দর করে ফুটতে দেব। আর এইখানে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব শিরাটাকে একটু ঘন করে নেওয়ার জন্য। তবে খুব বেশি ঘন করব না, তাহলে মিষ্টির মধ্যে চিনি শিরাটা যাবে না। তো এইখানে দেখুন 3 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি চেক করে দেখে নেব। একটা হালকা চটচটে ভাব চলে আসলেই হবে। একদম এর মধ্যে কোনো রকম তার, 1 তার 2 তার করার কোনো দরকার নেই। এখানে দেখুন একটা চটচটে ভাব চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার দেখুন এইখানে আমি ঢাকনাটা এখন সরিয়ে দেখে নিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে আর সুন্দর কিন্তু একদম সেট হয়ে গেছে। তো আবারও একবার হাত দিয়ে একটু দোলা দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগবে, ভেতরে কোনো রকম শক্ত থাকবে না। খুব ভালো করে একটু দোলা দিয়ে মেখে নিচ্ছি। তো এইখানে দেখুন কোনো রকম তেল দেওয়ার লাগবে না, যেহেতু বিস্কুটের মধ্যে একটু তেল তেলে ভাব থাকে, সেই জন্য দইয়ের মধ্যে কোনো রকম তেল দেওয়ার দরকার লাগবে না। দেখুন আমি ছোট ছোট করে এখন লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে লেচিটা কেটে নিলে তাহলে মিষ্টির সাইজগুলো সব একরকম হবে। তো এবার দেখুন লেচিটা কাটার পরে একটু হাত দিয়ে দোলা করে গোল গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন লম্বা কিংবা চৌকো যে কোনো শেপ দিতে পারেন। এইখানে দেখুন একদম পারফেক্ট সুন্দর একটা গোল রেডি করে নিয়েছি। আর এইখানে এবার এইভাবেই আমি বাকি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আরও একটা মিষ্টি রেডি করার জন্য গোল গোল করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। চলুন এবার গ্যাস অন করে কড়া গরম করে নিচ্ছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দেব মিষ্টিটা ভাজার জন্য। তো এইখানে গ্যাস অন করে নিয়েছি আর কড়ার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। একদম কিন্তু হাই হিটে তেলটা গরম করার দরকার নেই। হাই হিটে যদি তেলটা গরম করা হয় মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম কালো হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম গরম হয়ে গেলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর এইখানে দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরে কোনো রকমভাবেই কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। সেই জন্য দেখুন হালকা হালকা হাতে ওপর দিয়ে একটু তেলটা ছিটিয়ে দিলেই হবে। যখন মিষ্টির মধ্যে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। গোলাপ জামুনের কালারটা যে রকম হয় সেইভাবেই কিন্তু মিষ্টিগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন আমি মিষ্টিগুলোকে এখন লাল করে ভেজে নিচ্ছি। একটা মিষ্টি তুলে আপনাদেরকে একটু দেখাই সামনে থেকে, দেখুন কতটা সুন্দর কালারটা চলে এসেছে। তা আপনারা দেখে বুঝতেই পারছেন মিষ্টির কালারগুলো কিন্তু খুব সুন্দর একদম তৈরি হয়েছে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিয়েছি। নেয়ার পরে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। মিডিয়াম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপরে কোনো রকম খুন্তি লাগানো যাবে না। একটু ওপর থেকে তেল ছিটিয়ে দিয়ে যখন মিষ্টির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম সাধারণ সিম্পল প্রসেস, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। আর আজকের এই একদম সিম্পল মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
তো এইখানে দেখুন এই মিষ্টিগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন সব মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার সুগার সিরাপের কাছে চলে যাব, কিংবা চিনির রসের কাছে চলে এলাম। তো চিনির রসটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি গ্যাসটা অন করে নিয়েছি। অন করে এবার এই রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু 1 মিনিটের মতো গ্যাসটা অন করে রেখেছি হাই ফ্লেমে। আর এইখানে দেখুন চিনির শিরাটা একদম কিন্তু ফুটতে শুরু হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমি এখন 1 ঘন্টার মতো অপেক্ষা করব। খুব বেশি সময় লাগবে না মিষ্টিগুলো ভিজতে। এইখানে 1 ঘন্টার মতো রাখলে মিষ্টিগুলো সুন্দরভাবে একদম ফুলে যাবে। তো এইখানে দেখুন আমি 1 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আবার আপনাদের কাছে ফিরে এলাম। আর এইখানে দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আমি দেখে অবাক হয়ে গেছি। তো অবশ্যই ঝটপট করে একবার বানিয়ে দেখুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকে আমার মিষ্টি বানানো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার মিষ্টিগুলোকে সুন্দর করে একটু গার্নিশ করে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, কাঠবাদাম দিয়ে সুন্দর করে একটু মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো সাজানোর পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।